প্রিয় হাবিব, আপনি যদি মুশরিকদের জিজ্ঞেস করেন আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ ও সূর্যকে কে পরিচালনা করেন, নিয়ন্ত্রণ করেন, ওরা অকপটে জবাব দিবে নিশ্চয়ই যিনি সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করেন তিনি কেউ নন, তিনি আল্লাহ। ওরা কি নাস্তিক ছিল? এখন তারা বড় কাফের ছিল না? আমাদের দেশের নাস্তিকগুলো বড় কাফের। এগুলো নাম রাখছে সুন্দর সুন্দর, মুজাহিদুল ইসলাম, নুরুল আম্বিয়া, কিন্তু স্রষ্টাকে বিশ্বাস করে। ওগুলো কুখ্যাত ছিল না, এগুলো কুখ্যাত। স্রষ্টাকে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। নাম রাখছে কি? জিহাদকে বিশ্বাস করে না, নাম মুজাহিদুল ইসলাম। জিহাদ বিশ্বাস করে না, নাম কি? মুজাহিদুল ইসলাম। ইসলামকে বিশ্বাস করে না, নাম নুরুল আম্বিয়া। এইসব নাস্তিকদের নাম রাখা উচিত জুতা, স্যান্ডেল, ইটা, বালু। এরা একে তো নাস্তিক, আবার পরকালে অবিশ্বাস, আবার বলে ধর্ম নিরপেক্ষতার কথা। নাম রাখতে গেলেই তো একটা ধর্মের পক্ষ নিতে হবে। কথা বলে, আপনি মুসলমানের নাম রাখলেন, ইসলামের পক্ষ নিলেন। চ্যাটার্জি, ব্যানার্জি নাম রাখলেন, হিন্দুর পক্ষ নিলেন। ডন, জন, খ্রিস্টানদের পক্ষ নিলেন। ঠিক কিনা? তো নামটাও তো নিরপেক্ষ হয় না। নিরপেক্ষ নাম রাখতে হবে গাছ, লতা পাতা, জুতা, স্যান্ডেল, ইটকেল, পাটকেল, চকলেট, বিস্কুট রাখি, এগুলো নাম রাখি। মুশরিকরা নাস্তিক ছিল না, কি ছিল? স্রষ্টায় বিশ্বাসী ছিল। জিজ্ঞেস করা হলো, তা আল্লাহকে তো বিশ্বাস করো, তিনি তো স্রষ্টা, মানব, লাত মানাত উজ্জা এই কল্পিত দেব দেবীর ইবাদত কেন করো? তো তারা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তাহলে মুশরিকদের উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল স্রষ্টাকে পাওয়া, তরিকাটা কি ছিল? মূর্তি পূজা। অর্থাৎ মূর্তি পূজার মাধ্যমে ওদেরও ইচ্ছা ছিল আল্লাহর নৈকট্য লাভ করা। উদ্দেশ্যটা ছিল মহৎ, পদ্ধতি ছিল নিকৃষ্ট। উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি নিকৃষ্ট। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি,